হ্যালো, গুড মর্নিং। তো আজকে বিদ্যাঙ্গে লাস্ট দিন, একটু পরেই গাড়ি চলে আসবে, আমরা বেরোবো একটু পরেই। চলো তোমাদের বাইরের সিনারিটা একবার তোমাদের দেখিয়ে দিই। ওপাশে আছে আরো হোমস্টে, সামনে নদী, উপরে মেঘ হয়ে আছে এখনো। আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার বেরোবো আমরা। গাড়িও মোটামুটি রেডি। তো তোমরা এখন বিদ্যাংটা একবার দেখে নাও, যেটা বিদ্যাং মেনলি যার জন্য ফেমাস, সেই হ্যাঙ্গিং ব্রিজ। চলো যাওয়া যাক। এই হচ্ছে সেই ব্রিজ। ওপাশে আরো দুটো তিনটে হোমস্টে আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর নিচে বিদ্যাং নদী যাচ্ছে। এটা কালিম্পংয়ের একদমই অফবিট মানে একদম প্রপার অফবিট। কারেন্টও সবসময় থাকে না এখানে। তো তোমরা এখানে আসতে পারো, জায়গাটা ভালো লাগবে। যদি তোমরা প্রকৃতিকে একদম ডিপভাবে দেখতে চাও তাহলে এখানে এসো, এটা রেকমেন্ড করব। তো গাড়িতে উঠে পড়েছি, এবার যাবো এনজিপি। সব লাগেজও উপরে তোলা হয়ে গেছে গাড়ির, পেছনে কয়েকটা আছে। একটা হেক্টিক ব্যাপার হয়ে গেছে, আমাদের ড্রপ ছিল এনজিপিতে, কিন্তু যার থ্রুতে বুক হয়েছে সে একটা চিটিংবাজি করেছে আমাদের সাথে। আর সেটা হচ্ছে মান্ডালা হোমস্টে। আর নাম হচ্ছে পেঞ্জো ভুটিয়া। আর তাকে তবে লামাজি বলেই চেনে সবাই। আমাদের ড্রপ ছিল এনজিপি, কিন্তু সে করে দিয়েছে বিদ্যাঙ্গে, আমাদের নামিয়ে দিয়েছে আর আমাদের কোনো কিছু জানায়ও নি, গাড়ি নিয়ে চলে গেছে। আজ সকালে আমরা ফোন করছি, ফোনও রিসিভ করছে না। অনেকক্ষণ পর লামাজি ফোনটা রিসিভ করলো, করে তারপর আবার একটা অন্য গাড়ি দিয়েছে, ইনোভা দিয়েছে। 7 জনে অসুবিধা হবে, হেলদি সব আছে, তার জন্য একটু অসুবিধা হবে। একটু না, অনেকটাই অসুবিধা হবে বসার। জানি না কি করে যাব। আর সকাল 8টায় গাড়ি আসার কথা, এখন বাজে 10টা 14। পৌঁছতে মোটামুটি 10:30। সরি, যদি আমাদের 4:30 ট্রেন, 4:30 যদি না ঢুকতে পারি তাহলে ট্রেন মিস হবে। সেই টাকাও আমাদের এক্সট্রা যাবে বাড়ি ফেরার। একদিন আরো স্টে করতে হবে, বাস ভাড়া আবার এক্সট্রা আছে। গাড়ি থেকে নামলাম, ওয়েদার এখন ভালো দিচ্ছে। ট্রেন আছে আমাদের 4:30। তো এখন একটু ওয়েট করা যাক, এখন বাজে 2:30। একটু ওয়েট করা যাক, কিছু খাওয়া দাওয়া হবে। এখন আমরা আছি এনজিপি স্টেশনে। আমাদের লাঞ্চ কমপ্লিট, সামনে একটা হোটেলে করেছিলাম লাঞ্চ, সেটা আর দেখাইনি। খাবারের কোয়ালিটি ভালোই ছিল। তো
কারণ ট্রেন তো আমাদের শুনলাম লেটে চলছে, এখন একটু ওয়েট করা যাক আর কি করা যাবে। স্টেশনে এখন ওয়েট করি। কারণ তোকে আমি এটা দিয়ে দেবো, পরে ভয়েস ওভার নিয়ে নিস, ঠিক আছে? তো ফাইনালি ট্রেনে উঠে পড়লাম অনেক কষ্টের পর। 4টে টিকিট কনফার্ম হয়েছে, কিন্তু 3টে ওয়েটিংই রয়ে গেল, সেগুলো আর কনফার্ম হলো না। ওয়েটিং লিস্ট 1, 2, 3 ছিল, তাও সেটাও কনফার্ম হলো না। আর হ্যাঁ 1, 2, 3তেই রয়ে গেল। 4 মাস আগে থেকে 4 মাসে একটা টিকিট যে ক্যান্সেল হয়নি কারোর, সেটাই অবাক লাগলো। এবার দেখা যাক, এবার ট্রেন জার্নি শুরু, বাড়ি যাওয়া হবে এবার। তো আপাতত জার্নি এখানেই শেষ হচ্ছে, তো এই ব্লগটা এখানেই শেষ হবে। তো গুড বাই, আবার পরের ব্লগে দেখা হবে।